বাঁকুড়ার এবারের বিজেপি প্রার্থী এবং গত 5 বছরের বিধায়ক নীলাদ্রি শেখর দানা আজ সুভাষ রোডের মহামায়া মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন তার প্রচার অভিযান। তৃণমূল প্রার্থী ডক্টর অনুপ মণ্ডলের প্রসঙ্গেও নিজের মতামত প্রকাশ করেন নীলাদ্রি শেখর দানা। শুনে নেব। তিনি প্রার্থী হয়েছেন ডাক্তার এবং চোখের ডাক্তার। আমি বলবো সম্মানীয় ডাক্তারবাবুকে যে আপনার দুটো চোখ কারণ এটাই যে আপনার একজন বোন, আপনার কনিষ্ঠ কন্যা, আপনিও কন্যার নিশ্চয়ই পিতা, আপনি কি সেই দিনকে আর্জি করে সে আত্মনাথটা আপনি কি ভুলে যান? আপনি কি ভুলে গেছেন যেখানে এই তিলোত্তমার যেভাবে কুবলে নিঃশব্দ বৈষয়িক দল তাকে খেলো একটা স্বাস্থ্য কেন্দ্র, যেটা আমাদের পশ্চিমবাংলার প্রধান স্বাস্থ্য কেন্দ্র আর্জিকর, সেখানে তো প্রাণটা চলে গেল। চিৎকার করতে করতে চোখ দিয়ে জল বেড়ায়, জানতে কানতে চোখ দিয়ে জল বেড়ায়, কিন্তু আমার সেই তিলোত্তমা বলে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে, রক্ত ঝরেছে, অশ্রু বাড়ি দাঁড়া নয়, রক্তের বাড়ি দাঁড়া রয়েছে। সেটা কি আমার প্রতিদ্বন্দ্বী ডাক্তারবাবু জানেন না? চোখে দেখেননি? আমি তার কাছে এইটুকু অনুরোধ করবো, আপনি যে দলে গেছেন, যে দলের হয়ে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভগবান কাছে প্রার্থনা করি যেন আপনার চৈতন্যের উদয় হয়। আর সেই চৈতন্যের উদয় করে আমার বাঁকুড়া বিধানসভার 2,86,000 মানুষ গণদেবতা তারা এই ডাক্তারবাবুকে সমুচিত জবাবটা দেবে। আমি কেউ নই, আমি উপলক্ষ মাত্র। আমি তাদের সামনে দাঁড়িয়ে কেবলমাত্র প্রতীক চিহ্ন নিয়ে, মা যে আজকে অঞ্জলি দিলাম অষ্টদল পদ্ম, সে পদ্মফুল নিয়ে আমাদের যে প্রতীক চিহ্ন মায়ের পদতলে আমরা নিবেদন করলাম। সব মিলিয়ে বলা যায় বাঁকুড়ায় এবারের নির্বাচন তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরিণত হয়েছে। আপনাদের মতে এই লড়াইয়ের শেষ পর্যন্ত কে জয়ী হতে চলেছে? নিজেদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই সমস্ত নির্বাচনী আপডেট আপনাদের কাছে তুলে ধরছি ভয়েস অফ বাঁকুড়ার মাধ্যমে। আমি সিনু, ভয়েস অফ বাঁকুড়া।